আসসালামু আলাইকুম, সবাইকে শুভ বিকেল। আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এই পড়ন্ত বিকেলে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটা দেখছেন সবাইকে আমি কিন্তু এটা আপনাদের সবসময় বলে থাকি যে আমি আমার সাধারণ জীবনযাপনের কিছুটা খণ্ডচিত্র আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। হয়তোবা অনেকেরই ভালো লাগে, হয়তোবা অনেকের ভালো লাগে না। তো যাদের ভালো লাগে না তাদেরকে বলবো যে আপনারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখার দরকার নেই, তারা স্কিপ করে যাবেন। আর যাদের ভালো লাগে তারা একটু কষ্ট করে দেখে নেবেন। আসলে আমাদের এই ছোট্ট জীবনে চলার পথে অনেক মানুষের সঙ্গে পরিচিত হতে হয়, অনেক মানুষের সঙ্গে ওঠা বসা করতে হয়, কিন্তু সব মানুষ কিন্তু এক জীবনে সবার কাছে ভালো হতে পারে না। দেখবেন যে একটা মানুষ অনেক ভালো, তারপরও কারো না কারো কাছে সে খারাপ। একটা মানুষ হয়তো বা 10 জনের কাছে ভালো, কিন্তু 2 জনের কাছে খারাপ। আবার একটা মানুষ 10 জনের কাছে খারাপ, 2 জনের কাছে ভালো। এরকমই হয় যে ভালো খারাপ মিলিয়েই কিন্তু মানুষ। আর আমিও কিন্তু সেই নিয়মের বাইরে না। আমার মধ্যেও ভালো খারাপ দুটোই আছে। হয়তো বা আমি কিছু মানুষের কাছে ভালো, কিছু মানুষের কাছে খারাপ। আমিও চাইলে আসলে সবার কাছে ভালো হতে পারবো না। তাই যারা আমার সমালোচনা করেন আমি তাদেরকেই তেমন কিছু বলি না। আপনাদের মতো আপনারা সমালোচনা করতে থাকুন, আমি আমার জায়গায় থাকবো। আসলে আমার সমালোচনা করার মানুষ যেমন আছে, তেমনি আমার প্রশংসা করার মানুষও আছে। তবে আল্লাহর কাছে এটা শুকরিয়া যে আমার জীবনে আমি অনেক মানুষ পেয়েছি, মানে বেশিরভাগ মানুষই যারা অনেক ভালো মানুষ আমার কাছে মনে হয়েছে। হয়তোবা এটাও হতে পারে যে আমি অনেক সহজ সরল মানুষকে অনেক সহজভাবে নিই, সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমার জীবনে যত মানুষ এসেছে তার অধিকাংশ মানুষই আসলে ভালো মানুষ। এটা আসলে যে কারণেই হোক না কেন আল্লাহর কাছে আমি অনেক অনেক শুকরিয়া জানাই এটার জন্য যে আমি খারাপ মানুষের থেকে ভালো মানুষ বেশি পেয়েছি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আসলে কথায় কথা আসে। আসলে একটা প্রসঙ্গে এতগুলো কথা বলে ফেলেছি, যাই হোক সেটা নিয়ে আর সামনে আগাচ্ছি না। আজকে হচ্ছে পড়ন্ত বিকেলে এখানে রান্না বসিয়েছি। বাহিরে মাটির চুলাটায় রান্না করতে বেশ ভালো লাগে, বিশেষ করে সকালবেলা যখন রোদ থাকে না আর বিকালবেলা যখন রোদটা পড়ে যায়, এই সময়টাতে বেশিরভাগ সময়ই এখন বাহিরেই রান্না করা হয়। আমি করি, না হলে আমার ছোটো বোন করে, না হলে আম্মু করে, কেউ না কেউ হচ্ছে যে বাহিরে রান্না করে। তবে আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে মুরগিটা পরিষ্কার করতে একটু সময় লেগেছে, সেই জন্য রান্না করতে করতে একটু সন্ধ্যা হয়ে গেছে। আর এইখানে যে চুলাটা, এটা করার জন্য তো আমি অনেক বকা খেয়েছি আপুর কাছে। আপু যখন এসে চুলাটা ঠিক করে দিচ্ছিল তখন মানে অনেক বকাঝকা করেছে যে এইখানে চুলা বানানোর মানে আইডিয়াটা কে দিয়েছে। আমি তখন ভয়েই বলতে পারতেছিলাম না যে আপু আমিই চেয়েছি যে এখানে একটা চুলা হোক। আসলে আমি আম্মুকে বলেছিলাম যে আমি বাহিরে একটু রান্না করব, সেজন্য আমাকে একটা চুলা বানিয়ে দাও। তো পরে দেখা যাচ্ছে যে আমি বকা খেয়ে চুলাটা বানানোর পরে এখন মনে হচ্ছে আমার বকা খাওয়াটা সার্থক, কারণ এখন আম্মুও এখানে রান্না করে, আমার ছোটো বোনও এখানে রান্না করে। তো আয়াত এখন পাড়ায় গিয়েছে, তো যখন আয়াত থাকে না পাড়ায় যায় তখন আমি বিকেলে রান্নাটা বসিয়ে দিই। যদি আয়াত এসে ঝামেলা করে তখন আমি হয়তো রান্নাটা শেষ করতে পারি না, তখন আম্মু এখানে বসে যায়। আর আজকে একটু দেরিও হয়ে গেছে, আসলে দুপুরের কিছু তরকারি আমাদের রয়ে গেছে, সেজন্য মানে রান্না বসাতেও একটু দেরি হয়ে গেছে। কারণ আমরা ভেবেছি যে বেশি রান্না তো করতে হবে না, তো একটু দেরিতেই চুলার এদিকে আসি। যেহেতু সময় কম, এদিকে সন্ধ্যাও হয়ে আসছে, সেজন্য আমি রান্নাটা বসিয়ে দিয়ে মাংসটা এদিকে হচ্ছে, আর এপাশে আমি গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছি। কারণ এখন এত বেশি রোদ ওঠে, এত বেশি গরম, যে গাছগুলোতে একদিন পানি দিলে পরের দিনেই মনে হয় যে এখানে আর পানি দেওয়া হয়নি, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে কাজের ফাঁকে আমি না গাছে প্রতিদিন পানি দিতেই পারি না। তো গাছগুলোর জন্য আসলে অনেক বেশি মায়া লাগে যে রংপুরে থাকতে এদের কি পরিমাণ যত্ন করা হতো, অথচ বাসায় এসে এদের ওইভাবে যত্নই নেওয়া হয় না। আমার মাঝে মাঝে মনে হয় যে এরা বুঝি আমাকে অভিশাপ দেয় যে আগের মতো এদের টেক কেয়ার আমি করতে পারি না। আর আমার মেজো বোনটাও বাসায় থাকে না, যার কারণে এই গাছগুলার ওইভাবে আর মানে আগের মতো করে যত্ন করা হয় না, যেটা ও করতো। ও আসলে খুব বেশি আমার থেকেও অনেক বেশি গাছপ্রেমী। আর এদিকে গাছে পানি দিতে দিতে আমার মেয়ে চলে এসেছে। আমি চাচ্ছিলাম যে ও আসার আগেই যাতে আমার এই কাজগুলো হয়ে যায়, কারণ ও পানি দেখলে পানি নাড়তে শুরু করে, কিন্তু আমি সেটা করতে পারলাম না, ও চলে আসছে। আর এখন আমার গাছে পানি দেওয়ার কাজটা আয়াতই এগিয়ে দিবে। আর এদিকে হচ্ছে আমার রান্নাবান্নাও শেষ প্রায়। তো আজকের ভিডিওটা অনেক বেশি লম্বা করব না, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের মা অ্যান্ড আয়াতের সাথে থাকবেন। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা ইউটিউব থেকে দেখেন তারা একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।